নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 12-এর সেমিস্টার থার্ড অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষার 2025-এর বাংলার ধ্বনিতত্ত্ব থেকে 16 নম্বর সেটে 70টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা। এই ভিডিওতে বাংলা থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, শব্দের আদিতে, মধ্যে ও অন্তে ব্যবহৃত হতে পারে এমন একটি বর্ণ হলো অপশান কয় ক। পরের প্রশ্ন, মৌ, বউ এগুলিকে বলা হয় অপশান ক্ষয়ে দ্বিস্বরধ্বনি। পরের প্রশ্ন, তিনটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি একটি ধ্বনি হলো অপশান কয়ে স্প্রি। পরের প্রশ্ন, বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির মোট সংখ্যা কত? অপশান ক্ষয়ে 36টি। পরের প্রশ্ন, স্পর্শধ্বনি ও উষ্মধ্বনির সমাবেশে গঠিত ধ্বনিকে বলা হয় অপশান গয়ে ঘৃষ্টধ্বনি। পরের প্রশ্ন, বাংলায় দন্তৌষ্ট বর্ণ বলা হয় যে বর্ণটিকে? অপশান কয় অন্তস্থ ব। পরের প্রশ্ন, হস্যই হস্য এই দুটি স্বরধ্বনিকে বলা হয় অপশান ক্ষয় সংবৃত স্বরধ্বনি। পরের প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো অপশান কয় ধ্বনি বিজ্ঞান। পরের প্রশ্ন, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো অপশান কয় 4টি। পরের প্রশ্ন, বাংলা শব্দের যুক্ত ধ্বনির সংখ্যা কত? অপশান কয় 28টি। পরের প্রশ্ন, বাংলা দন্তৌষ্ট ব ধ্বনি হলো অপশান কয় ফ ভ। পরের প্রশ্ন, র ধ্বনিটি হলো অপশান কয় কম্পিত ধ্বনি। পরের প্রশ্ন, ভাষা ধ্বনি পরিবর্তনের একটি অন্যতম কারণ অপশান ক্ষয় অন্য জাতির ভাষার প্রভাব। পরের প্রশ্ন, নিচের যেটি ধ্বনি পরিবর্তনের কারণ নয়? অপশান ক্ষয় অনুকরণ প্রিয়তা। পরের প্রশ্ন, বক্তার উচ্চারণের ত্রুটির কারণে ঘটতে পারে অপশান ক্ষয় ধ্বনি বিকৃতি। পরের প্রশ্ন, শ্রোতার শোনা ও বোঝার ত্রুটির কারণে ঘটতে পারে অপশান ক্ষয় ধ্বনি বিকৃতি। পরের প্রশ্ন, ধ্বনির গতি প্রকৃতি নির্ণয়ে অনেকখানি প্রভাব বিস্তার করে অপশান কয় দেশের সামাজিক অবস্থা। পরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের শারীরিক কারণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ অপশান কয় বাকযন্ত্রের ত্রুটি। পরের প্রশ্ন, ভাষার ধ্বনি পরিবর্তনে বিরাট ভূমিকা পালন করে অপশান ক্ষয় সাদৃশ্য। পরের প্রশ্ন, ফুসফুস থেকে নির্গত শ্বাসবায়ু শ্বাসনালী দিয়ে আসার পথে প্রথম বাধা পায় অপশান ক্ষয় স্বরযন্ত্রী। পরের প্রশ্ন, বাংলা ভাষার স্ব ও ব্যঞ্জন ধ্বনির উৎস হল অপশান ক্ষয় সংস্কৃত ভাষা। পরের প্রশ্ন, আ ধ্বনির উচ্চারণ স্থান বাকযন্ত্রের যে প্রত্যঙ্গ? অপশান ক্ষয় কণ্ঠ। পরের প্রশ্ন, হ কী ধরনের ব্যঞ্জন ধ্বনি? অপশান কয় কণ্ঠ ব্যঞ্জন। পরের প্রশ্ন, ত থ দ ধ কী ধরনের ব্যঞ্জন ধ্বনি? অপশান কয় দন্ত ব্যঞ্জন। পরের প্রশ্ন, ঝ ধ্বনিটি হল অপশান কয় ঘৃষ্ট ধ্বনি। পরের প্রশ্ন, তালবস্য মূর্ধন্যস্য দন্তেশ হ কী ধরনের ধ্বনি? অপশান কয় উষ্ম ধ্বনি। পরের প্রশ্ন, ত থ ধ্বনি দুটি হল অপশান কয় অঘোষ ধ্বনি। পরের প্রশ্ন, ম ধ্বনিটি যে ধ্বনির দৃষ্টান্ত? অপশান কয় নাসিক্য ধ্বনি। পরের প্রশ্ন, ফ ভ হল অপশান কয় মহাপ্রাণ ধ্বনি। পরের প্রশ্ন, বর্গীয় ঝ কী ধরনের ধ্বনি? অপশান কয় সঘোষ ধ্বনি। পরের প্রশ্ন, ট ঠ কী ধরনের ধ্বনি? অপশান কয় মূর্ধন্য ধ্বনি। পরের প্রশ্ন, ত বর্গের ধ্বনিগুলিকে বলা হয় অপশান ক্ষয় দন্তধ্বনি। পরের প্রশ্ন, ট বর্গের ধ্বনিগুলির উচ্চারণ স্থান? অপশান ক্ষয়ে মূর্ধা। পরের প্রশ্ন, ক বর্গের ধ্বনিগুলিকে বলা হয় অপশান গয় কণ্ঠধ্বনি। পরের প্রশ্ন, চ বর্গের ধ্বনিগুলির উচ্চারণ কোনটি? অপশান কয় তালু। পরের প্রশ্ন, প বর্গের ধ্বনিগুলিকে বলা হয় অপশান ক্ষয় ওষ্ঠধ্বনি। পরের প্রশ্ন, প ফ ধ্বনি দুটি হল অপশান ক্ষয় অঘোষ ধ্বনি। পরের প্রশ্ন, বর্গীয় ঝ ধ্বনি দুটিকে বলা হয় অপশান ক্ষয় সঘোষ ধ্বনি। পরের প্রশ্ন, হ ধ্বনিটি হল অপশান ক্ষয় মহাপ্রাণ ধ্বনি। পরের প্রশ্ন, কোন কোন ধ্বনির সংযোগে কয় খ ধ্বনিটির সৃষ্টি? অপশান ক্ষয় ক যুক্ত মূর্ধন্যস্য। পরের প্রশ্ন, বর্গীয় ইয় ধ্বনিটি কোন কোন ধ্বনির সংযোগে সৃষ্ট হয়েছে? অপশান গয় বর্গীয় যুক্ত ইয়। পরের প্রশ্ন, হয় ম ধ্বনিটি কোন কোন ধ্বনির সংযোগে সৃষ্ট হয়েছে? অপশান ক্ষয় হ যুক্ত ম। পরের প্রশ্ন, কয়ত ধ্বনিটি যে ধ্বনির সংযোগে সৃষ্ট? অপশান ক্ষয় কয় হসন্ত যুক্ত তয় হসন্ত। পরের প্রশ্ন, ক
কয় মূর্ধন্য খ ম সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিটি কোন কোন ধ্বনি সমাবেশিষ্ট? অপশান কয় হসন্ত, মূর্ধন্য ষ হসন্ত যুক্ত ময় হসন্ত। পরের প্রশ্ন ইয় চ সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিটি যে দুটি ধ্বনির সম্মিলিত রূপ? অপশান কয় ইয় হসন্ত যুক্ত চয় হসন্ত। পরের প্রশ্ন গয় ধ সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিটি যে দুটি ধ্বনির সংযোগ সৃষ্ট? অপশান গয় কয় হসন্ত যুক্ত ধয় হসন্ত। পরের প্রশ্ন তয় তয় ব কোন কোন ব্যঞ্জন ধ্বনির সমাবেশ সৃষ্ট? অপশান ক্ষয় তয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত ব পয় হসন্ত। পরের প্রশ্ন দন্তেনয় দয় ব সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মূলে আছে যে যে ধ্বনি? অপশান গয় দন্তেনয় হসন্ত যুক্ত দয় হসন্ত যুক্ত বয় হসন্ত। পরের প্রশ্ন দন্তেনয় থ সংযুক্ত ধ্বনিটির মূলে আছে যে যে ধ্বনি? অপশান ক্ষয় ন দন্তেনয় হসন্ত যুক্ত থয় হসন্ত। পরের প্রশ্ন দন্তেনয় দয়ের ফলা ধ্বনিটি যে যে ধ্বনির সমাবেশ সৃষ্ট? অপশান গয় দন্তেনয় হসন্ত যুক্ত দয় হসন্ত যুক্ত র ফলা। পরের প্রশ্ন দন্তেনয় দয়ের ফলা। আচ্ছা, তারপরে দন্তেনয় তৈব ধ্বনিটি মূলে যে যে ধ্বনি বিদ্যমান? অপশান কয় দন্তেনয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত বয় হসন্ত। পরের প্রশ্ন মূর্ধন্য ষ টয়ের ফলা স্ট্র যুক্ত অক্ষরটি যে যে ধ্বনি সহযোগে সৃষ্ট? অপশান কয় মূর্ধন্য ষ হসন্ত যুক্ত টয় হসন্ত যুক্ত র ফলা। তারপরে হচ্ছে মূর্ধন্য ষ ঠ ধ্বনিটি কোন কোন ধ্বনির সম্মিলিত রূপ? অপশান কয় মূর্ধন্য ষ হসন্ত যুক্ত টয় হসন্ত। পরের প্রশ্ন মূর্ধন্য ষ মূর্ধন্যযুক্ত ধ্বনির মধ্যে যে যে ধ্বনি আছে? অপশান কয় মূর্ধন্য ষ হসন্ত যুক্ত মূর্ধন্য হসন্ত। পরের প্রশ্ন হয় মূর্ধন্য ধ্বনিটি যে যে ধ্বনির সহযোগে সৃষ্ট? অপশান ক্ষয় হয় হসন্ত যুক্ত মূর্ধন্য হসন্ত। পরের প্রশ্ন হয় ন যুক্ত ধ্বনিটি কোন কোন ধ্বনি সহযোগে সৃষ্ট? অপশান কয় হয় হসন্ত যুক্ত দন্তেন হসন্ত। পরের প্রশ্ন শ্বাসঘাত, অন্যমনস্কতা, ভাব প্রবণতা ও অজ্ঞতা ধ্বনি পরিবর্তনের কারণগুলির মধ্যে কোন বিভাগের অন্তর্গত? অপশান ক্ষয় অভ্যন্তরীণ কারণ। পরের প্রশ্ন নিচের যে ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণ নয়? অপশান ক্ষয় অন্যমনস্কতা। পরের প্রশ্ন লেবু থেকে নেবু হয় ধ্বনি পরিবর্তনের কোন কারণে? অপশান ক্ষয় অন্যমনস্কতার কারণে। পরের প্রশ্ন জেঠিমা থেকে জেম্মা উচ্চারিত হয় ধ্বনি পরিবর্তনের কোন কারণে? না অপশান কয় ভাব প্রবণতার কারণে। পরের প্রশ্ন ভাষা বিশ্লেষণ করলে তার মূলে ড্যাশ পাওয়া যায়? অপশান ক্ষয় ধ্বনি। পরের প্রশ্ন বর্ণনাত্মক ধ্বনি বিজ্ঞানের ড্যাশ বিশেষ গুরুত্ব পায়? অপশান গয়ে স্বনিম। পরের প্রশ্ন ধ্বনি সম্পর্কিত আলোচনা ড্যাশ ধারা? অপশান ক্ষয় 3টি ধারা। পরের প্রশ্ন বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ও শ্রুতি নিবদ্ধ ধ্বনিকে ড্যাশ বলে? অপশান কয়ে বাকধ্বনি। পরের প্রশ্ন দেহের যে সকল প্রত্যঙ্গ বা যন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাকে ড্যাশ বলে? অপশান ক্ষয় বাকযন্ত্র। পরের প্রশ্ন শ্বাসনালীর পিছনে ড্যাশ অবস্থান করে? অপশান ক্ষয় গল। পরের প্রশ্ন মুখবিবরের সবচেয়ে সক্রিয় অঙ্গ হল ড্যাশ? অপশান ক্ষয় জিহা। পরের প্রশ্ন ধ্বনি উচ্চারণে মুখবিবরের কোনো না কোনো ড্যাশ আবশ্যক? অপশান ক্ষয় যন্ত্রের। পরের প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন ফুসফুস থেকে অধরোষ্ঠ পর্যন্ত প্রতিটি প্রত্যঙ্গ এই ড্যাশ অন্তর্ভুক্ত? অপশান গয় বাকযন্ত্রের। সমগ্র ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা বাই বাই।